নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমরা সকলেই নিশ্চয়ই জেনে গেছো এতক্ষণে যে আমি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গিয়েছিলাম। আর সেখানের কয়েকটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি। তোমরা সেই ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, দেখে নিও। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি মহাকুম্ভে কী করে আমরা স্নান করলাম আর স্নান করার কী নিয়ম আছে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে কুম্ভ মেলায় গিয়ে স্নান করে তারপরে কোন কোন মন্দির অবশ্যই প্রত্যেকের দর্শন করা উচিত, সেগুলোই আজকে আমি তোমাদেরকে একে একে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও যেতে চাও তারা অবশ্যই চলে যেও আর আমার এই ভিডিওগুলো দেখো আর সকলের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওটা দেখে কুম্ভ মেলায় পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেখাই। কুম্ভ স্নান সেরে আমরা অল্প কিছু টিফিন করে নিলাম, যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সঙ্গমের ঘাটের পাশ দিয়ে গিয়ে তারপরে আমরা যাব মন্দিরগুলো দর্শন। আকবর ফোর্ট, এটাই আকবর ফোর্ট। আমরা স্নান করে সোজা বেরিয়ে এইদিকে চলে এলাম। এইখানেই আকবর ফোর্ট আছে আর অক্ষয় বট আর হনুমান গাড়ি বা হনুমান মন্দির, লেটে হুয়ে হনুমান মন্দির, এটাই আছে এদিকে। চলো দেখি। এবার কিন্তু আকবর ফোর্টের পাশ দিয়েই আমরা একটা লাইন দিলাম আর লাইনটা কিন্তু বেশ বড় ছিল। তো দেখো আমরা ধীরে ধীরে হাঁটতে থাকলাম আর যেতে থাকলাম অক্ষয় বটের দিকে। তবে অনেক লম্বা লাইন পড়ে, একটু সময় হাতে নিয়ে তোমরা ঘুরবে। ভিড় ভালোই ছিল, কিন্তু লাইন এবং সুব্যবস্থার জন্য কারুর কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু খুব ভালোভাবেই পৌঁছে যেতে পারবে অক্ষয় বটের দিকে। তো ব্যবস্থাপনা ছিল অনেক বেশি সুন্দর। আর যেতে যেতে আমরা যে জিনিসগুলো দর্শন করলাম সেগুলোও একটু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো এই জিনিসগুলো কিন্তু ভেতরে ছিল, যেতে যেতেই তোমরা এগুলো কিন্তু দেখতে পাবে। এরপরে আমরা অক্ষয় বটের ইতিহাসটা এখানে লেখা আছে সেটা একটু দেখিয়ে দিলাম। এবার আমরা দর্শন করছি অক্ষয় বটের। হ্যাঁ, এই যে অক্ষয় বট, এই যে লেখা রয়েছে এটা অক্ষয় বট। এইটা বট গাছটা। এই হচ্ছে অক্ষয় বট, এই যে অক্ষয় বট। সবাই দেখো, প্রণাম করে নাও। এই অক্ষয় বটের খুব সুন্দর একটা ইতিহাস আছে, যেটা কিন্তু সকলেরই জানা দরকার। তোমরা গুগলে সার্চ করলে সেটা পেয়ে যাবে। স্নান করার পরে অবশ্যই কিন্তু প্রথমেই এই অক্ষয় বটের দর্শন করতে হয় আর তারপরে দর্শন করতে হয় হনুমানজির। অক্ষয় বট দেখিয়ে দিলাম তোমাদের। অক্ষয় বট দর্শন করে একটা রিফ্রেশমেন্ট এরিয়া ছিল, যেখানে বেশ কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছিল। আমরা খিদে পেয়ে গেছিলো বলে সেখানে একটু ঢুকে পড়লাম। এই যে এইটা এখন আমি খাবো। ওইটা ব্রেড চপ ছিল, ওটা আমার ভালো লাগছিল না, আমি ওই জন্য এটা খাবো। এই যে এইগুলো খাবো। আর এখানে ওই সরস্বতী কূপ দেখতে যাব, তারপরে ওখান থেকে হনুমান মন্দির দেখতে যাব, মানে লেটে হুয়ে হনুমান দেখতে যাব। তো তার আগে এটা রিফ্রেশমেন্টের জায়গা, মানে এখানে যা কিছু খাবার দাবার খেতে পারো বসে আরাম করে, তো সেই জায়গাতে বসেই আমরা এটা খাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা চললাম সরস্বতী কুণ্ড দর্শন করতে, যেখানে মাতা সরস্বতী নদী এখানে কিন্তু অন্তঃসলীলা হয়ে বইছে। আমরা এখন সরস্বতী কূপে যাচ্ছি। সরস্বতী কূপ দর্শন করব, করে তারপরে যাব হনুমান মন্দিরে। তো পুরো ফোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটা করেছে।
এখানে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করতে হয়, আর দর্শন করতে গেলে কিন্তু শুধু হাঁটা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তো অতএব তোমরা কিন্তু সেইভাবেই তৈরি থাকবে, হাঁটতে হবে, দর্শন করতে হবে, তাহলেই তোমরা সমস্ত পুণ্য অর্জন করতে পারবে। তাহলে চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সরস্বতী কূপের দিকে। এই যে সরস্বতী কুণ্ড, মানে এই যে নিচে যে জল রয়েছে, এই জলের মধ্যে দিয়ে এই তলা থেকেই আর কি জল বইছে। তোমাদের কতটা ভালো করে দেখাতে পারছি বুঝতে পারছি না, তো যাই হোক তোমরা অবশ্যই দর্শন করে নাও। সবাই কিন্তু এইভাবেই দর্শন করছিল। सरस्वती সরস্বতী सीधे हाथ से ये माता रानी दया আমরাও এখানে সরস্বতী মাতার দর্শন করলাম। খুব সুন্দর একটা শ্বেত শুভ্র একটা সরস্বতী ঠাকুরের মূর্তি এখানে বানানো আছে। সবাই সেখানে আমরা প্রণাম করলাম। তারপরে এখানে আরও অনেক রকম মূর্তি ছিল, যেগুলোও কিন্তু একটু দর্শন করে নিলাম আমরা। নারায়ণ কি সুন্দর এগুলো করে রেখেছে, দুপাশেই করা আছে এরকম না। এরপর আমরা পৌঁছে গেলাম হনুমান মন্দিরে। অনেক ভাগ্যের জোরে বা অনেক পুণ্যের জোরে আমরা কিন্তু এই মন্দিরে খুব সহজেই প্রবেশ করতে পারলাম। একটা ফ্যামিলি আমাদেরকে ভিআইপি লাইনে প্রবেশ করিয়ে দিল, দিয়ে বলল আপনারাও আমাদের সঙ্গে দর্শন করে নিন। এইখানে বড় হনুমানজির মন্দির, এই যে আমরা খুব ভালোভাবে এখানে লেটে হয়ে হনুমানজির দর্শন করে নিলাম। নিচে পুজো দেওয়া। তোমরা অবশ্যই এই লেটে হয়ে হনুমানজির দর্শন করে নেবে। আর এখানে দর্শন করার জন্য কিন্তু অনেক বড় লাইন পড়ে। তবে দুপুর 1টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, মন্দিরে পরিষ্কারের কাজ চলে। আমরা মন্দির বন্ধ হবার আগেই কিন্তু বড় হনুমানজির দর্শন করেছি। এই হচ্ছে বড় হনুমানজির মন্দিরে ঢোকার এইটা গেট, এখান থেকে বেরোনোর গেটও আছে। বড় হনুমানজির দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের একটা বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দিও। আমরা এখানে বড় হনুমানজির দর্শন করে তারপরে চলে গেলাম নৌকা বিহারে, যেখানে সঙ্গম সেইখানে। এর পরের ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে সঙ্গমে আমরা কিভাবে গেলাম। আজ তবে আসি, টাটা।